বিয়ে মানেই হাজারটা রিচুয়াল, আর সেই হাজারটা রিচুয়ালের পরেও কিভাবে ডট টাইম পাঞ্চুয়ালিটি মেনটেন করা যায় সেটা সত্যি আমি দেখলাম এই ব্রাইডটার থেকে। হ্যাঁ, ওর কল টাইম ছিল যা সেই ডট টাইমেই ও পুরো রেডি হয়ে সব কিছু ছেড়ে ও মেকআপ করতে বসে পড়ে। মানে এতটা ডেডিকেট, প্লাস হচ্ছে মেকআপ আর্টিস্টের কাজটাকে সত্যিই বোঝে যে মেকআপ মানে এরকম নয় যে পুরো ম্যাজিকের মতো আমি 2 মিনিটে করে দিলাম। তো সেটা বোঝার জন্য ওকে সত্যিই মানে খুব থ্যাঙ্কফুল, মানে বললেও খুব কম। তার কারণ নিজের মানে এই জিনিসটা বোঝার জন্য। তো এটা ছিল আমাদের 24শে জানুয়ারির ব্রাইড। আর তোমরা সবাই জানো 24শে জানুয়ারি এরকম একটা ভাইটাল ডেট, পুরো সরস্বতী পুজোর থেকেও বেশি আমাদের কলকাতাতে বিয়ে ছিল। তো সেই দিন পারমিতা আমাকে বুক করেছিল, ওর লোকেশন ছিল দক্ষিণেশ্বরের ওখানে। তো যখন ও বুক করে তখন আমি ওকে বলে দিই যে সেকেন্ড স্লট আমার বুকিং হয়ে গেছে, তো ফার্স্ট স্লটে তোমাকে 12:30 থেকে 1টার মধ্যেই বসতে হবে, না হলে কিন্তু আমার পক্ষে করা পসিবল হবে না। আর আরেকটা কথা বলি সব ব্রাইডের উদ্দেশ্যে, যারা আমার ভিডিওটা দেখছো, ব্রাইডাল মেকআপে কিন্তু পুরো মেকআপটা আমি নিজে করি, বেস মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল। এরকম নয় যে আমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে বেস মেকআপ প্লাস হেয়ার স্টাইল এগুলো করাই, একদমই না। কারণ তোমরা যারা বুক করছো তারা কিন্তু টোটালটা আমার কাজ দেখে আমাকে বুক করো, আমার কোনো টিম মেম্বার তার বেস তার হেয়ার স্টাইল সেটা দেখে কিন্তু একদমই বুক করো না। আর এই জিনিসটা আমি একদমই প্রেফার করি না। তো আমার টিম মেম্বার আমাকে হেল্প করতেই পারে, শাড়ি পরানো, ক্রিম্পিং করা বা ব্যাক সাইডের পাফ করা, সেগুলোতে সে হেল্প করতেই পারে, বাট মেন যে পার্টগুলো সেই পার্টগুলো কিন্তু আমি নিজে হাতে করি, তার জন্য আমার একটু টাইম লাগে। আর প্রত্যেকটা ডেটে কিন্তু আমি 2টোর বেশি কাজ নিই না, তো সেটাও কাছাকাছি লোকেশনের জন্য। তো যারা চাইছো তোমাদের আপকামিং সিজনের জন্য বুক করবে, তো তোমরা এক্ষুনি কন্ট্যাক্ট করে ফেলো, কারণ আমাদের কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম ডেটই বুকিং হয়ে গেছে। তো রীতিমতো ওর স্কিন প্রিপারেশনটা আমি খুব ভালো করে নিলাম, তারপর ওর থেকে শুনে নিচ্ছিলাম ওর কী কী ডিমান্ড ছিল, কী কী টাইপের ও চাইছিল মেকআপ হেয়ার স্টাইল। তো সেটা শুনে নেওয়ার পর থেকে আমি ওর মেকআপটা একদম সুন্দর করে স্টার্ট করে দিই। আর সেই দিন সানিয়ার এক্সাম ছিল, তো আমাকে ও অনেকক্ষণ পরেই এসে অ্যাসিস্ট করার মতো কেউ ছিল না, তো আমি ভিডিও করছিল। আর প্লাস হচ্ছে আমি বেস মেকআপটা সুন্দর করেও স্টার্ট করছিলাম, ভালো করে ব্লেন্ড করে করছিলাম বেস মেকআপটা। আর আমার ব্রাইড কিন্তু তার পুরো নানি মুখ ছেড়ে সব কিছু ছেড়ে কোনো রকম হলদির ফাংশন করে ও পুরো বসে গেছিলো মেকআপে। যেহেতু ওকে বলা ছিল ডট টাইমে প্লিজ বসবে, আমার মেকআপ হেয়ারস্টাইল করতে মিনিমাম তো 3 আওয়ার্সের মতো টাইম লাগবে, 2.5 থেকে 3 ঘন্টা। তো ডট টাইমটা ও খুব সুন্দর মেনটেন করে। তো তারপর আমি রীতিমতো ওর খুব ভালো করে ফাউন্ডেশন থেকে শুরু করে সব কিছু একে একে ওর ফেসে অ্যাপ্লাই করছিলাম, আর সুন্দর করে ব্লেন্ড করে বসাচ্ছিলাম। আর ও যেই জায়গাটাতে বসেছিল সেটাতে একটু ওই দিন প্রচণ্ড গরম ছিল বাইরে, আর সেখানে কোনো ফ্যান ছিল না। আর তো একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু এখন মানে শীতকাল বলে মনেই হয় না, দিনের বেলা প্রচণ্ড গরম, এতটা গরম মনে হয় যে গরমকাল পড়ে গেছে এরকম। তো ফ্যান ছাড়া এতটা গরমের ওয়েদারে, আর যেহেতু ব্রাইডালের দিন এতটা বেশি স্কিনে হলুদ ইউজ করে, মানে সবাইকে বললে তারা শোনেও না, তারা বোঝে না ব্যাপারগুলো যে হলুদে কতটা মানে ড্যামেজ করে স্কিন। সবার স্কিনের জন্য একদমই হলুদটা সুইটেবল না। আর ওর স্কিনে এমনি যেহেতু অ্যাকনে ছিল, তো সেন্সিটিভ স্কিনে কিন্তু হলুদ একদমই যায় না, তো সেটাতে কিন্তু মেকআপটা অক্সিডাইজ হওয়ার বেশি চান্স থাকে। তো তুমি যত যেই ব্র্যান্ড দিয়ে মেকআপ করো না কেন, বেশি হলুদ ইউজ করলে কিন্তু মেকআপ কিন্তু কখনোই ফ্ললেস হবে না। তো এই ব্যাপারগুলো একটু ব্রাইডদেরকে বোঝা উচিত, বা একটু চেষ্টা করবে তোমরা বেসন তার সাথে কোনো সুন্দর দই দিয়ে প্যাক বানিয়ে তোমরা হলুদের জন্য ইউজ করো, বা ডিরেক্ট হলুদটা তেল দিয়ে স্কিনে একদমই ইউজ করো না। তো দেখতেই পাচ্ছ এখানে ওর পুরো মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর একে একে হেয়ার স্টাইল সব ড্র্যাপিং আমি পুরোটাই করে নিই। তারপর সানিয়া এসে আমাকে হেল্প করছিল, ওর ড্র্যাপিং থেকে শুরু করে পরপর হাতে হাতে দিচ্ছিল ক্লিপ, তো সেটা দিয়ে পুরো কমপ্লিট করে নিই আমাদের এই মিষ্টি ব্রাইডকে। এখনো কলকা হয়নি, প্রচণ্ড খুব ভালো, খুব তাড়াহুড়োর সাথে করা হয়েছে, আর দিদি ভীষণ টাইম ম্যানেজমেন্ট করেছে আমার সাথেও। আর আমার লুক তো যা বলেছি যেরকম বলেছি দিদি সেরকমই করে দিয়েছে, আমার কোনো কিছু বলার নেই, আর খুব পছন্দ হয়েছে। ওকে, থ্যাংক ইউ।